আসসালামু আলাইকুম। ১ জুন ২০২৬। এই দিনটা ডায়েরির পাতায় লিখে রাখার মতো। ১৪ জন ভাই, ৭টা বাইক আর গ্রামের মাটির গন্ধ মেখে বের হয়েছিলাম। গন্তব্য ছিল লামা আলী কদম আর স্বপ্নের মতো সুন্দর মিরিঞ্জা ভিল। ৫ মিনিট ৫৮ সেকেন্ডে শুধু জার্নি না, একটা অনুভূতি দেখাবো আপনাদের। সকালবেলা গ্রামের সেই চেনা রাস্তা দিয়ে যখন বাইকগুলো বের হলো, বুকের ভেতর কেমন যেন করে উঠলো। বড় ভাই, ছোট ভাই, সবাই এক লাগে। মনে হচ্ছিল এটাই তো জীবন, একসাথে পথ চলা। অনেকক্ষণ বাইক চালানোর পর রাস্তার পাশে দাঁড়িয়ে ১ কাপ চা, সাধারণ চা, কিন্তু ভাইদের সাথে খাওয়ায় অমৃত লাগছিল তখন। তারপর সেই রাস্তায় ঢুকলাম। দুই পাশে শুধু পাহাড় আর গাছ, ইঞ্জিনের শব্দ আর বাতাসের সুর সুর শব্দ মিশে যাচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি নিজে আমাদের বুকে টেনে নিচ্ছে। শহরের কোলাহল ছেড়ে এই শান্তিটা খুঁজতেই তো বের হওয়া। আলীকদম বাজারে এসে কিছুক্ষণ থামলাম। পাহাড়ি মানুষগুলার সরল মুখ, ছোট ছোট দোকান, সবকিছু কেমন আপন লাগছিল তখন। পেটে খিদাও লেগেছে। সামনে একটা ছোট হোটেল। প্রতিজন ৩০০ টাকা করে গরম ভাত, ডাল, আলু ভর্তা, দেশি মুরগি দিয়ে তৃপ্তি সহকারে আমরা দুপুরের ভোজন শেষ করলাম। যদিও এটা একটা দামি রেস্টুরেন্ট না। পাহাড়ের কূলে ১৪ জন ভাই মিলে তৃপ্তি সহকারে ভাত মাখিয়ে খাওয়ার মুহূর্তটা ভোলার মতো ছিল না। গুহা থেকে বের হয়ে আবার বাইক স্টার্ট। এবার একদম স্বপ্নের পথে, মিরিঞ্জা ভ্যালি। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, একপাশে গভীর খাদ, স্পিডে বাইক ছুটছে। ভয় লাগছিল, আবার অন্যরকম শান্তিও লাগছিল। মনে হচ্ছিল জীবনটা এমনই, ঝুঁকি আছে, সৌন্দর্যও আছে। তারপর সেই মুহূর্ত, মিরিঞ্জা ভ্যালি। বাইক থেকে নেমে সামনে তাকিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। মেঘ আমাদের পায়ের নিচে। এত সুন্দর দৃশ্য চোখে না দেখলে বোঝাই যায় না। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম, শুধু আল্লাহর শুকরিয়া আদায় করছিলাম তখন। পাহাড়ের মসজিদে সেজদায় লুটিয়ে পড়ার শান্তি, ওইটা কিন্তু অন্যরকম। ফেরার পথে আসরের সময় হয়ে গেল। আমরা তো মুসাফির হয়ে গেলাম এখন। রাস্তার পাশে একটা মসজিদ পেয়েছি যেখানে আমরা জোহর এবং আসর একসাথে নামাজ আদায় করে নিলাম। মাগরিবের সময় আমরা ইনসাফ হোটেলে নাস্তা করলাম সবাই মিলে। আর বাসায় যখন পা রাখলাম, এশারের আজান কানে আসছে। ১ জুন ২০২৬, ১৪ জন ভাই, একটা দিন, কিন্তু
এই একটা দিনে কত স্মৃতি জমা হয়ে গেল। এই স্মৃতিগুলো তো আমাদের বাঁচিয়ে রাখবে, যখন চুল পেকে যাবে বাইক চালানোর শক্তি থাকবে না। ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে বুঝবো আমাদের ট্যুরটা সার্থক। আর সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো এক পাহাড়ি রাস্তায়। আল্লাহ হাফেজ।